আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা শিখব কোরিয়ান স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন হয়। কিভাবে বানান করে পড়তে হয় এবং লিখতে হয়। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে শিখেছি কোরিয়ান ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, বাচ্ছিমের রুল। আজকে আমরা শিখব এই সমস্ত বর্ণ মিলিয়ে কিভাবে বানান করতে হয় আর কিভাবে কোরিয়ান লিখে বানান করে পড়তে হয়। তা আসেন দেখে নেই কিভাবে বানান করে পড়তে হবে। আমরা এখানে লিখছি আননিয়ং হাসেও। আননিয়ং হাসেও কোরিয়ান ভাষার এবং কোরিয়ান সংস্কৃতির একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যার মানে হলো সম্বোধন করা। আপনি আননিয়ং হাসেও দিয়ে আপনি কাউকে হাই বলতে পারেন, হ্যালো বলতে পারেন, কাউকে আপনি হাউ আর ইউ সম্বোধন করতে পারেন। আননিয়ং হাসেও মানে কি সম্বোধন করা। আর দেখেন কিভাবে বানান করতে হয়। প্রথমে আমরা লিখলাম কি আ, তারপরে নিচে কি আছে নিয়ন, লিখে হলো আন, পরেরটা কি আছে আবার নিয়ন, হ্যাঁ লিখে হলো আন, এটা হলো অ, লিখে হলো আন নিয়ং, আন নিয়ং। এখানে কি আছে হিয়তের হা, ওয়াইকারের হা, এই সিয়তের স, একা লিখে হলো হাসে ইও, হ্যাঁ আন নিয়ং হাসেও। আর আন্নিয়ং হাসে মানে কি সম্বোধন করা, হ্যাঁ কেমন আছেন বলতে পারেন। হ্যাঁ আননিয়ং দিয়ে আপনি গুড মর্নিং এর সময় আননিয়ং ব্যবহার করতে পারেন। তারপরে আপনার গুড গুড নাইটের সময় আননিয়ং ব্যবহার করতে পারেন। কেমন আছেন না আননিয়ং ব্যবহার করতে পারেন। আবার সমাধান কোথাও গেলে না আপনি নতুন কারোর সাথে দেখা হয়েছে, সেক্ষেত্রে আননিয়ং হাসেও এরকম বলে তাকে সম্বোধন করতে পারেন। এটা ছিল আননিয়ং হাসেওর বানান। আমরা কিভাবে লিখলাম, প্রথমে আমরা আজ সাথে নিয়মে যুক্ত করলাম, দেখে গেল আন, পরে নিয়মের সাথে ইয় যুক্ত হয়েছে এবং অনেক সাথে লিখে গেল আন নিয়ম, আর হয় করে হা সে ইয়, আন নিয়ম হাসেও। আর একটা দেখি কি কি বলছি, খামসা হামনিদা। হ্যাঁ কোরিয়ান ভাষা হলো খামসা হামনিদা মানে হলো ধন্যবাদ। কোরিয়ান ভাষায় খামসামনিদা মানে ধন্যবাদ। তো আমরা কি করলাম, এই যে খ খিয়কে, এটা হলো গিয়ক। গিয়ক প্রথমে বসলে কি হয়, আমরা শিখছিলাম গিয়ক যদি শব্দের প্রথমে বসে তাহলে খ উচ্চারণ হয়। তাহলে কি হলো, এই যে ক্ষয়কারে খা, নিচে কি মিয়ম আছে, তো মিয়ম যদি বাচ্চা ভাষায় কি হচ্ছে কি হয় মই হয়, তাহলে কি হলো খাম, ক্ষয়কারে খাম খাম। এটা হলো কি সিয়ত, সিয়তের স, ছয়কারে সা, তাহলে কি হলো খাম সা। হামনিদা, হ্যাঁ এই যে হয়কারে হা, হ্যাঁ আমরা শিখছিলাম যে বিয়োগ বা সিমের পরে যদি নিয়ম থাকে তাহলে এই বিয়োগটা মতে উচ্চারণ হয়। তাহলে কি হলো হাম, হ্যাঁ এবার এই যে নি দয়কে দয়কারে দা, খামসা হামনিদা, কি হলো খামসা হামনিদা। হ্যাঁ তাহলে আমরা শিখলাম কি কোরিয়ান ভাষায় বানান কি করতে হয়, এইভাবে বানান করে করতে হয় খামসা হামনিদা। এবং খামসা হামনিদা মানে কি ধন্যবাদ। আর একটা দেখেন,
লিখলাম ও, এটা হলো সেই ও, ও তারপর কি আছে, এটা হলো স, এটা হলো ও, এটা হলো স্থিরতের পরে কি আসছে অ, লিখে হলো স, ও স, এটা হলো ও আবার ও, ও স ও সে ও। হ্যাঁ, দেখি হয়েছে ও স, ও স, ও আবার কি আসছে, হ্যাঁ ইও, কিলো, এটা ও তোমার হচ্ছে ছ, লিখলো ও ছ আবার ও, এবং এই যে সিওতে ছ, আর এইটা হলো সেই একার, হ্যাঁ এই সেই একার লিখলো ওসা হচ্ছে ইও, ওসা হচ্ছে ইও। হ্যাঁ, আর কোরিয়ান ভাষায় ওসা হচ্ছে মানে কি, কোরিয়ান ভাষা ওসা হচ্ছে মানে হলো আসুন। কোরিয়ান ভাষায় ওসা হচ্ছে মানে হলো আসুন। তোমরা কি করলাম দেখেন, আবার দেখেন এই যে সেই ও, এই হলো স, লিখিল ও স, হ্যাঁ এইটা সেই ও, লিখিল ওসা ও, এই যে সেই আর একার ওসা ওসে ইও। হ্যাঁ, ওসা ওসে ও মানে কি আসুন। এবার বড় একটা ওয়ার্ড দেখেন, আপনাদের সামনে যদি বড় একটা সেন্টেন্স চলে আসে তাহলে আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নেই। সহজ ভাষায় এই যেগুলো দেখাইলাম ঠিক এইভাবে আপনারা করে যাবেন। কি বলছে, ই, ই সালামুন, জিগম, কি বলছে, এটা হলো ই, সেই স্বরবর্ণের ই, হ্যাঁ স্বরবর্ণের সেই ই, এটা না, এটা হলো স্বরবর্ণের কি ই। আর এটা সিওতের কি বলছে, এই সিওতের স আকার লিখলো ছ আকারে সা, এটা র, র রিউল উপরে বসলে কি হয়, র উচ্চারণ হতে লিখলো র আকারে, এই র আকারে রা, নিচে কি মি হতে লিখবে রাম। হ্যাঁ, হ্যাঁ ছয় আকারে সা, সরি, হ্যাঁ সা, এই যে রিউলে রয়াকারে রা, হ্যাঁ তাহলে এখানে কি হবে রয়াকারে রা, নিচে কি ম, হ্যাঁ রাম, হ্যাঁ ই সারা মুন। এবার দেখেন কি হয়েছে, এই যে বাস্তবে কি আছে মিয়ম আছে, এবং বাস্তবের পড়াশোনা কি আছে স্বরবর্ণ আছে, তাহলে কি হবে এই স্বরবর্ণটা উপরে চলে যাবে, তাহলে এখানে কি হলো ই সারা, এই মটা এখানে বসবে না, ই সারা উপরে যায় কি হবে মুন, হ্যাঁ ই সারা মুন, হ্যাঁ ই সারামুন, ই সারামুন, জিগম, জিওতে জ এবং ই তাহলে কি হলো জয়স্কারে জি, হ্যাঁ এই যে জি, তারপর কি আছে গু, এই যে গু ম, জিগুম, হ্যাঁ জিগুম মুয়, এটা হলো কি এই যে মিউ, আর এটা হলো উ, তাহলে কি হলো মু, এটা হলো অ, তাহলে কি হলো মুয়, হ্যাঁ মুয়, এরপরে কিছু হয় করে এই যে হে আবার ইও, হ্যাঁ তো হচ্ছে ই সালামুন জিগো মোহায়ো। এখানে মানে কি এই ই, এই ইটার মানে অনেকগুলো হয়, একটা হলো এই ই মানে হয় কি এই, আবার ই মানে হলো দুই, আবার এই ই মানে হলো দাঁত। হ্যাঁ, এই ইটা মনে করেন যে তিনটা মিনিং নিয়ে বসছে। সো আমাদের দেখতে হবে যে সাবজেক্টের সাথে ডিপেন্ড করে এর মিনিং দাঁড়াবে। আপনি দেখবেন যে এর পরে সংখ্যা কি আছে, হ্যাঁ এখানে যদি এখানে আছে সারামুন, এই সারামুন মানে হলো মানুষ। তো এখানে তো এরকম তো হবে না যে দাঁত মানুষ, তা তো হবে না, মানে এই মানুষ মানে কি বলছে এই মানুষ, হ্যাঁ এখানে এই দুটাকে কি বলা হয়েছে এই ধরা হয়েছে, হ্যাঁ তাহলে ই মানে কি হলো এই, আর এই সাধারণ মানে হলো মানুষ, আর জিগো মানে হলো
এখন আর মুয়া মানে হলো কি, এই মুয়া মানে হলো এই যে মুয়া, হ্যাঁ মুয়া, এই মুয়া মানে হলো কি, আর হেয়, এই মূলত এই হেয়টা আসছে হলো আপনার হাদা, হাদা মানে হলো কি করা, সেই হাদা করা থেকে আসছে কি, হাদা থেকে আসছে হেয়। এই হাদা থেকে হেয় কিভাবে আসছে এর একটা ক্লাস আমাদের হবে। সো এখন আমরা বলবো না, এখানে কি হলো মুয়া হেয় মানে কি করো, কি বলছে ই সারামুন চিগম মুয়া হেয় মানে এই মানুষটা এখন কি করে, সরি কি করে, এই ই সালামুন চিগো মোহেও মানে এই মানুষটি এখন কি করে, এই মানুষটি এখন কি করে। সো আপনাদের সামনে যখন কোনো বড় সেন্টেন্স আসবে আপনারা এইভাবে মনে করেন যে ভাগ করে ইজিলি, এটা কোনো মানে টেনশনের কোনো দরকার নেই। হ্যাঁ, অনেকে আমরা চিন্তা করি যে আমরা আমরা স্বরবর্ণ শিখছি, ব্যঞ্জনবর্ণ শিখছি, বাচ্ছিম শিখছি এবং এইগুলো কিভাবে দ্রুত উচ্চারণ করা যায় সেইগুলো শিখছি। সো আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের সামনে সেন্টেন্স আসলে আমরা যেরকম দেখেন সহজ ভাষা, আমরা বাংলায় কি লিখি এরকম আম রা, হ্যাঁ আমাদের সাথে কি হয়, আমাদের এই এই মানে এটা একটা পূর্ণাঙ্গ কি আ হয়েছে, আর পরে পরে যেটা আছে কি ম হলো আমাদের ব্যঞ্জন বর্ণ, কিন্তু ব্যঞ্জন বর্ণটা কি হচ্ছে একা বসে, সেটা কোনো স্বরবর্ণ নাই। আর কোরিয়াতে আমাদের এই এই বর্ণ প্রথম বর্ণটা দ্বিতীয় বর্ণটাকে ধরে, আর কোরিয়ান ভাষায় প্রথমে এই বর্ণটা বসে, যেটা মনে করেন যে এই যে সা, হ্যাঁ রাম, প্রথমে এইটা উচ্চারণ হয়, পরে আকার উচ্চারণ হয়, যেরকম প্রথমে এটা উচ্চারণ হয়েছে, পরে এইটা উচ্চারণ হয়েছে, লাস্টে এটা উচ্চারণ হচ্ছে কি হলো রাম। এই যে রা, প্রথমে র উচ্চারণ হচ্ছে র, রা রায়কারে রা, তাহলে কি হলো ম রাম, কি হলো সা রাম। আমরা যেরকম প্রথম বর্ণের সাথে পরেটা ধরি, কোরিয়ানরা মূল বর্ণের সাথে যদি বাস্তবে কিছু থাকে ওইটাকে ওরা ধরে, যেরকম এই যেখানে রাম মূল বর্ণের সাথে স্বরবর্ণ উচ্চারণ করবে, তারপরে হলো নিচেটাকে ধরবে। সো এই ছিল আমাদের কোরিয়ান ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাস্তিম দিয়ে কিভাবে শব্দ তৈরি হয় আর কিভাবে বানান করে পড়তে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আর জিনিসটা ধরতে পারছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়, না বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে এই ক্লিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। সো আজকে এখানে সমাপ্তি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।